মাহিম ভাই, মাহিম ভাই একবার লুকিং গ্লাসের দিকে তাকান। ও আমি গাড়ির লুকিং এটা কি? গ্লাসে ও তাকিয়ে মাই দেখলাম গড, কি কালো কুকুর! একটি ভয়ঙ্কর দেখতে কালো কুকুর চোখটা আমাদের পুরো লাল গাড়ির হয়ে গেছে পেছনে দেখা দৌড়চ্ছে। যাচ্ছে। গাড়ির সামান্য আলোয় কুকুরটিকে দেখতে ভয়ঙ্কর হ্যাঁ, লাগছিল। গাড়িকে পুরো ফলো করতেছে। আমার ক্ষুদ্র জ্ঞানে একবারের জন্য মনে দেখো দেখো হয়নি দেখো, কি চোখ এটা লাল! আমাদের সচরাচর দেখা কোনো কুকুর। কুকুরের চোখগুলোতে আগুন ইস, জ্বলছিল। কি একটা অবস্থা! কুকুরটিকে দেখে মনে হচ্ছিল যেন আমাদের গাড়িটা ধরতে পারলেই আমাদের খেয়ে ফেলবে। আসলে এরকমই তো মনে হচ্ছে, মানে গাড়িটাকে পুরো ফলো করতেছে ওস্তাদ, পৃথিবীতে। ওস্তাদ গাড়ি আরো জোরে চালান, কুকুরটা আমাদের প্রায় ধরে ফেলতেছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও রিয়াকশন করার জন্য। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটি হলো একটি হরর কার্টুন। তো এই ভিডিওটির টাইটেলটি হলো কফিন, ভয়ঙ্কর ভূতের কার্টুন হরর, বাংলা ভূতের কার্টুন। তো ভিডিওটি নেওয়া হয়েছে সুজন অ্যানিমেশন চ্যানেল থেকে। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধু বান্ধব ভিডিওটি সবাই দেখতে পারে। তো চলো বেশি দেরি না করে ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আচ্ছা, ডিসক্লেমার দিছি, ওকে। মরার পর কি আর মানুষ ফিরাইতে পারে? আমাদের গ্রামে একজন হুজুর আছিল শুনছি, সে জিন ভূত নামাইতে পারতো। নিজের চোখে ভূতের আবির্ভাব দেখছি, আচ্ছা, ভূতের কথা নিজ কানে শুনছি। এটা সবাই মেবি চায়ের দোকান আমার তো বসে মনে ভূতের হয় কাহিনী মানে যাদের বলা বলি অতৃপ্ত করতেছে। ইচ্ছা থাকে তারা আবার ফিরে আসে। ওই দেখ ভূত! আর এইটা তো কোনো ভূত না, একটা মানুষ। কিন্তু এই লোকটা এই দুর্যোগের রাতে এমন বেশে গ্রামের শেষ দিকে যাচ্ছে কেন? ও ভাইয়া, শুনছো? এই যে এইদিকে এইদিকে। ওই দিকটাই আমার বোনের বাসা। কিন্তু ওই দিকে তো পুরাতন কবরস্থান। মাহিন ভাই, ও মাহিন ভাই, বাড়িতে আছো? কি ব্যাপার চাচা, এত রাতে কোনো সমস্যা? সমস্যা তো একটা আছে, কিন্তু কিভাবে যে শুরু করি। আসলে আমি একটু আগে থানা থেকে ফিরলাম। ছেলেটা আত্মহত্যা করার পর তাড়াহুড়ো করে দাফন করে ফেলেছিলাম, কিন্তু কে যেন থানায় খবর দিয়েছে। দারোগা বাবুর সাথে কথা বলে আসলাম, যত তাড়াতাড়ি সম্ভব লাশ থানায় নিয়ে যেতে বললেন। আচ্ছা, পোস্টমর্টম করতে হবে। কিন্তু চাচা, এই ঝড় বৃষ্টির রাতে আপনি লাশ তুলবেন কিভাবে? লাশ তোলার জন্য থানা থেকে লোক এসেছে, এতক্ষণে মনে হয় তোলা হয়েও গেছে। তুমি আর দেরি করো না বাবা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা। আচ্ছা, গ্রামগঞ্জে রাত 9টা মানে গভীর রাত বললে ভুল হবে হ্যাঁ না। সেটাই, রাত 9টা মানে গ্রামগঞ্জ গভীর রাত। চাচাকে সাথে নিয়ে তাদের সবাই তখন বাড়িতে ঘুমিয়ে গেলাম। পড়ে। দেখলাম একটা চটের পাটি দিয়ে লাশটাকে পেঁচিয়ে রাখা হয়েছে। আচ্ছা, লাশটাকে দেখা মাত্র একটা ধাক্কা খেলাম। ও এমন এটা কি? ভয়ঙ্কর লাশ আমি আগে কখনো ও মাই গড, কি ভয়ঙ্কর! দেখো, ও মাই গড মুখ বিকৃত দেখে মনে হয় গাইস, দেখো একটু পজ করলাম, দেখো চেহারাটা পুরো বিকৃত, একদম কালো কুচকুচে, চোখ তো নাই দেখা যাচ্ছে, চোখের এখানে পুরো অন্ধকার। কপাল দেখো একদম রক্তে, কপাল, গাল, মানে তারপর গাল ঠোঁট, মানে যা আছে দেখো রক্তে বের হয়ে আসছে। মানে খুবই ভয়ানক এবং খুবই দেখতে খুবই বিশ্রী এবং খুবই ভয়ানক লাগতেছে, তাই না? তো দেখা যাক এখানে কি হয়। তো চলো ভিডিওটি আবার প্লে করা যাক। হচ্ছে চোয়াল দুটো ভেঙে গেছে, চোখের জায়গায় কালো দুটো গর্ত, আচ্ছা আচ্ছা, চারদিকে বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। এক মুহূর্তের জন্য আটকে উঠে সরে গেলাম। মানে চাচা বলছিলাম, লাশের অবস্থা তো খুবই খারাপ। এটা কতদিন আগের মরা? প্রায় 20 দিন হয়ে গেছে, এখন আইনি জটিলতার জন্য নিয়ে যেতে হচ্ছে। বুঝলাম, তবে আমার পক্ষে এই লাশ একা নিয়ে যাওয়া সম্ভব না। আপনারা কয়েকজন দয়া করে চলুন আমার সাথে। ঠিক আছে বাবা, তুমি তোমার হেল্পারকে ডেকে নাও, আর আমরা 3 জন লাশের সাথে পেছনে বসছি। সবাইকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে এই দুর্যোগের রাতে যাত্রা শুরু করলাম। গাড়ি চলছে অন্ধকার রাতের বুক চিরে। কিছুক্ষণ যাওয়ার পর
বৃষ্টি কিছুটা ধরে এলো। বৃষ্টির মন থেমে কিন্তু গেছে। ঠান্ডা বাতাস যেন জেঁকে বসেছে। চারিদিকে শুনশান নীরবতা। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। গ্রামের সীমানা অতিক্রম করতে করতে রাত তখন 11:30। রাস্তার দুধারে আবাদি জমি, রাস্তার পাশে বড় বড় গাছ। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অ্যাম্বুলেন্সের আলোয় একটা মায়াবী আলো আধারী পরিবেশ তৈরি হয়েছে। গাড়ির বেগ তখন আনুমানিক ঘন্টায় 85 কিলোমিটার। ওরে এমন কি সময় জোরে একটি শব্দ করে গাড়িটা কেঁপে এমন উঠল। আওয়াজ হলো কিসের? মনে হলো একটি ভারী কিছু গাড়িটার উপর পড়েছে। সেরকমই মনে হচ্ছে। গাড়িটার গতিও কেমন যেন অনেকটা কমে গেল। কি হলো? কি হলো ভাই? আরে ভাই, এটা সেই চাচাটা না? হ্যাঁ, প্রথম তো দেখলাম যে তার ছেলেকে নিয়ে সে কি বলে মানে পোস্টমর্টম করার জন্য সে কবর থেকে বের করে সে এখন মানে অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু এখন দেখো এই চাচাটা তখন মৌস ছিল না। হ্যাঁ, এখানে একটা ভুল করছে দেখো, মানে এখানে মৌস ছিল না, এখন দেখা যাচ্ছে মৌস। এটা কোনো কথা? মানে এরকম যদি ভুল করেন তাহলে কি হবে? এটা আসলে খুবই খারাপ জিনিস। মানে তোমার প্রথমে হয়তো ভিডিওটা যদি দেখো, মানে একটু সামনে যদি না দেখে থাকো অবশ্যই খেয়াল করে দেখো যে প্রথমে তার কোনো মৌস ছিল না, বাট এখন দেখা যাচ্ছে দেখো কোনো একটা মৌস দেওয়া আছে। এটা একটা ভুল হইছে। সো যাই হোক, এটা আপনারা অবশ্যই দেখে শুনে পড়াশোনা মানে পরবর্তীতে কারেকশন করে নেবেন। তো চলো ভিডিওটি আবার প্লে করা যাক। গাড়ির উপরে এত জোরে কি পড়ার শব্দ হলো? আমার তো মনে হয় গাড়ির উপর শুকনো কোনো ডাল পড়েছে, আর আশেপাশে তো হালকা বাতাস। কিন্তু ওস্তাদ, এইটা তো গাছে শুকনা ডালপালার শব্দ না। শব্দটা শুনে মনে হইলো 20-30 কেজি ওজনের বালির বস্তার মতো কিছু একটা পড়ছে। আচ্ছা, তাই কি নাকি? যা বলিস না, তুই কি পাগল হলি নাকি রে? এত রাতে চলন্ত গাড়ির উপর বস্তা কিভাবে পড়বে? ওস্তাদ, তাহলে গাড়িটা সাইড করেন, চেক করে দেখি উপরে কিছু আছে কিনা। হ্যাঁ, বিষয়টা কি দেখা দরকার। দাঁড়া, গাড়িটা সাইড করি। দেখি এখানে কি গাড়ির ছাদের উপর পড়ছে কি দেখা যাক পড়েছে এখন। সেটা ভালোভাবে বোঝার জন্য গাড়ি পরিষ্কার করার ফুলঝাড়ুটা হাতে নিয়ে বের হলাম। তারপর গাড়ির ছাদের উপর ঝাড়ুটা দিয়ে এপাশ ওপাশ করতে থাকলাম, তাদের উপর তো কিছুই আর নেই। বোঝার চেষ্টা করতে থাকলাম। এক পর্যায়ে ঝাড়ুর সাথে কিছু একটা ধাক্কা খেল। পরক্ষণেই সবকিছু হাওয়া। গাড়ির ছাদে তো কিছুই নেই দেখলাম। এ কি রে, গাড়ির উপর তো কিছুই নেই, এ তো একদম ফাঁকা। হ্যাঁ, সেটাই তো। কি কোন ওস্তাদ, এত জোরে একটা বস্তা পড়ার শব্দ হইলো আর আপনি কইতেছেন কিছুই নাই? হ্যাঁ রে, সত্যিই কিছু নেই। বস্তা না হোক, গাছের ডাল ভেঙে পড়লে তো ডালটা থাকবে, গাড়ির ছাদে ময়লা থাকবে, কিন্তু এ তো দেখছি একদম ফাঁকা। ওস্তাদ, বিষয়টা একদমই আমার কাছে ভালো ঠেকতেছে না। আরে কিছু হবে না, এত চিন্তা করিস না তো। ভিতরে গিয়ে বস, এখনই গাড়ি স্টার্ট দেব। অন্ধকারের বুক চিরে আবার গাড়ি চলতে শুরু করলো। চারপাশে এমন একটা অবস্থা যেন কিছুই হয়নি। গাড়ি চলছে তার আপন গতিতে। কি হয়েছিল বাবা? এই যে গাইস একটু ওয়েট করে, এই যে দেখো একটাকে দেখলাম যে প্রথমবার কোনো মৌস নেই, এরপর দেখলাম যে মৌস, এখন দেখো কোনো মৌসই নেই। দেখছো মানে তার এখানে একটা কি একটা কমন ভুল এটা নাই না? মানে এইরকম ভুল এরা কিভাবে করে এটা আমার কোনো মানে মাথায় ঢুকতেছে না। মানে এই ভুল করলে কি হবে বলো? যাই হোক, এটা সুজন অ্যানিমেশন তাদেরকে অবশ্যই এটা কি বল আপনারা এটা মাথায় রাখবেন, কারণ দেখুন আপনারাই প্রথম দেখলাম কোনো মৌস নাই, এরপর দেখলাম কোনো আবার মৌস, আবার এখন দেখো কোনো মৌসই নেই, মানে গায়েব হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটা আপনার মাথায় অবশ্যই রাখবেন। তো পরবর্তীতে আশা করি এরকম ভুল হবে না। তো চলো ভিডিওটি আবার প্লে করা যাক। গাড়ির উপর কি পড়েছিল? নেমে তো কিছুই দেখতে পেলাম না, মনে হলো সেখানে কিছু নেই। এই যে আবার আমাদের দেখো কোনো বিপদ হবে না তো? কি আরে না ভুল না, কোনো করতেছে ভাই। সমস্যা হবে না। আপনারা একটু শান্ত হয়ে বসুন তো, ঠিক সময়ে আপনাদের হাসপাতালে পৌঁছে দেবো ইনশাল্লাহ। রাতের বুক চিরে আমাদের অ্যাম্বুলেন্সটি এগিয়ে চলছে। গাড়িটি প্রায় এভাবে 10 মিনিট চলল। মাহিম ভাই, মাহিম ভাই একবার লুকিং গ্লাসের দিকে তাকান। ও আমি গাড়ির লুকিং এটা কি? গ্লাসে ও তাকিয়ে মাই দেখলাম গড, কি কালো কুকুর! একটি ভয়ঙ্কর দেখতে কালো কুকুর চোখটা আমাদের পুরো লাল গাড়ির হয়ে গেছে পেছনে দেখা দৌড়চ্ছে। যাচ্ছে। গাড়ির সামান্য আলোয় কুকুরটিকে দেখতে ভয়ঙ্কর এই হ্যাঁ, লাগছিল। গাড়িকে পুরো ফলো করতেছে। আমার ক্ষুদ্র জ্ঞানে একবারের জন্য মনে দেখো দেখো হয়নি দেখো কি চোখ এটা লাল। আমাদের সচরাচর দেখা কোনো কুকুর।
কুকুরের চোখগুলোতে আগুন ইস, জ্বলছিল। কি একটা অবস্থা। কুকুরটাকে দেখে মনে হচ্ছিল যেন আমাদের গাড়িটা ধরতে পারলেই আমাদের খেয়ে ফেলবে। আসলে এরকমই তো মনে হচ্ছে, মানে গাড়িটাকে পুরো ফলো করতেছে ওস্তাদ। টিভিতে। ওস্তাদ গাড়ি আরো জোরে চালান, কুকুরটা আমাদের প্রায় ধরে ফেলতেছে। আরে ভয় পাস না, আমার মনে হয় এটা আমাদের চোখের ভুল। দাঁড়া, গাড়িটা সাইড করছি। এমন সময় আমি অ্যাম্বুলেন্সের গতি কমিয়ে দিলাম। আচ্ছা, অবাক হয়ে লক্ষ্য করলাম কুকুরটিও তার গতি কমিয়ে দিয়েছে। ভালোভাবে বোঝার জন্য আমি গাড়ির গতি আবার বাড়িয়ে দিলাম। সাথে সাথে কুকুরটি আরো জোরে দৌড়তে শুরু করলো। ওরে দেখো কিভাবে দৌড়াচ্ছে। দেখছেন, কুকুরটা সত্যি আমাকে অনুসরণ করতেছে। আপনি আর দেরি করেন না, তাড়াতাড়ি গাড়ির গতি বাড়াই দেন। তুই ঠিকই বলেছিস, যত কুকুরটা দ্রুত দেখতে সম্ভব আসলে অনেক ভয়ানক, আমাদের মানে এই চোখগুলো বিপদ থেকে লাল রক্ষা একদম পেতে ভালো হবে। কুচকুচে। আমি আর কোনো দিকে না তাকিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিলাম। যত দ্রুত সামনে এগিয়ে যাওয়া যায় ততই ভালো। আমার কাছে মনে হচ্ছিল এই পথ যেন শেষ হচ্ছে না। জানি না কতক্ষণ এইভাবে গাড়ি চালিয়েছি। আমি আবার লুকিং গ্লাসে তাকালাম, কিন্তু এবার আর কিছুই দেখতে পেলাম না। আচ্ছা দেখো, এবার দেখা যাচ্ছে না। গাড়ি থামান, গাড়ি থামান। কি হয়েছে চাচা, গাড়ি থামাইতে বলতেছেন কেন? আমার মনে হচ্ছে কফিনের ভেতর থেকে শব্দ হচ্ছে। কি বলতেছেন চাচা, এইটা কিভাবে সম্ভব? আপনি মনে হয় ভুল শুনছেন। না 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 বাবা, আমি মোটেও ভুল শুনিনি। এক্ষুনি গাড়ি থামাও। আমি আবার গাড়িটা সাইড করলাম। এত বছর অ্যাম্বুলেন্স চালাচ্ছি, কিন্তু কোনোদিন এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি। এতটা ভয়ঙ্কর রাত আর কখনো আসেনি। ভয়ে আমার গায়ে এতটাই কাটা দিচ্ছিল যে আমি গাড়ি থেকে নামতেও ভয় পাচ্ছিলাম। কফিন থেকে ভয়ঙ্কর সব শব্দ হচ্ছে। পেছনে বসে থাকা সম্ভব না। আশেপাশে তো অনেক গাড়িই চলছে, ওই সকল গাড়িতে কোনো সমস্যা হচ্ছে বলে তো মনে হয় না। জানি না কি হলো, জানি না আল্লাহ আমাদের কেন এমন মুসিবতে ফেললেন। ওস্তাদ, একটা বিষয় খেয়াল করছেন? আমরা গাড়ি থেকে নামার পর আর কোনো শব্দ হইতাছে না। বাবা মাহিন, এভাবে তো আমাদের যাত্রা করাটা সম্ভব না। আর আমাদের অ্যাম্বুলেন্সটা যখন চলছিল, আমি মাঝে মাঝে দেখেছি একটা ভয়ঙ্কর কুকুর আমাদের গাড়ির পিছু নিয়েছে। আচ্ছা, তারাও দেখেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ চাচা, আমিও দেখেছি, কিন্তু কিন্তু আমার মনে হলো আপনারা ভয় পেয়ে যাবেন, সেজন্য আমি আপনাদের কিছু জানাইনি। সবাই চোখে মুখে পানি দেন। এখন যেহেতু কোনো শব্দ শোনা যাইতেছে না, তাইলে এখন আল্লাহর নাম নিয়ে বাইর হয়ে পড়ি। চোখে মুখে পানি দিয়ে আমরা সকলেই মনে ভরসা নিয়ে আবার যাত্রা শুরু করলাম। আচ্ছা, ঠিক আগের মতোই বেশ কিছুক্ষণ পরিস্থিতি শান্ত ছিল, কিন্তু একটা ব্রিজ পার হবার পর পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করলো। ওরে কি হচ্ছে এবার এখানে? কফিনের ভেতর থেকে জোরে জোরে শব্দ আসতে হাই থাকলো। হাই মনে গাইস, হলো আমি এখানে আবার একটু পজ করতে বাধ্য হচ্ছি। দেখো এরকম কমন ভুল কিভাবে করে, দেখো মানে একবার মাউস আছে, দেখো এই লোকটা, হ্যাঁ, যেটা ওই যে এই পাশে সবার প্রথমে বসে আছে, মানে একবার প্রথমে দেখলাম মোস নাই, এরপর আবার মোস, আবার মোস নাই, আবার মোস, আবার মোস নাই, আবার মোস, মানে এটা কোনো কথা? এরকম ভুল, মানে এরকম কমন ভুল কিভাবে হয় গাইস? এটা আসলে খুবই দুঃখজনক। তো যাই হোক, এখন আর মানে কপিন থেকে কিরকম যেন শব্দ বের হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটি আবার প্লে করা যাক। কফিনের ভেতরে জীবন্ত কিছু একটা আছে। সে কফিনটা ভেঙে বাইরে বের হতে চাচ্ছে। আচ্ছা দেখি। অ্যাম্বুলেন্সের ভেতর এমন এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলো যে সকলের মনে হলো আজ আর জীবন্ত বাড়ি ফেরা হবে না। মাহিন, বাবা মাহিন, বাবা জলদি গাড়িটা থামাও। কেন চাচা, আবার কি সমস্যা হলো? ভেতরে এত পচা গন্ধ, গন্ধের কারণে দম বন্ধ হয়ে আসছে আমার। ঠিক আছে চাচা, সামনে একটা বাজার দেখা যাচ্ছে, আমি গাড়িটা সেখানেই থামাচ্ছি। ওস্তাদ, আমার মনে হইতেছে কেউ আমার জোর করে নিচের দিকে টানতাছে। হ্যাঁ, একদম দেরি করিস না, দ্রুত গাড়ি থেকে নাম। এমন সময় ছোট্ট বাজারটা থেকে কয়েকজন চা দোকানি আর ট্রাক চালক আমাদের দিকে এগিয়ে আসলেন। কি হলো ড্রাইভার সাহেব,
এত জোরে ব্রেক করলেন কেন? আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। সত্যি খুব ভয়ঙ্কর বিষয়। এখন তো প্রায় ফজরের সময় হয়ে এসেছে। আপনারা আসুন, আমার দোকানে বসুন। ফজরের আজানের পর যাত্রা শুরু করলে আপনাদের হয়তো আর কোনো সমস্যা হবে না। তারপর আমরা সেখানে অপেক্ষা করতে লাগলাম। একটা সময় দূর থেকে মসজিদের আজানের ধ্বনি শোনা যাচ্ছিল। তখন কয়েকজন ট্রাক ড্রাইভার সাহস করে অ্যাম্বুলেন্সটির দিকে এগিয়ে যায়। কফিনের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেয় তারা। দিনের আলো কিছুটা স্পষ্ট হওয়ার পর আমরা হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। হাসপাতালে পৌঁছানোর পর কোনো রকমে কফিনটা নামিয়েই আমি আর আমার সহযোগী দ্রুত সেই জায়গা ত্যাগ করলাম। এমন একটা ভয়াবহ অভিজ্ঞতার পর বেশ কিছুদিন আমি আর অ্যাম্বুলেন্স নিয়ে বেরোইনি। আমার মনে হয়েছিল সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। ওস্তাদ, একটা বিষয় খেয়াল করছেন? কয়েকদিন যাবত আমরা তো কোনো মৃত ব্যক্তির লাশ বহন করি নাই, কিন্তু সেই রাতের দুর্গন্ধটা এখনো কেমন জানি আমাদের গাড়ির মধ্যে রয়েছে। আচ্ছা, হ্যাঁ রে রতন, তুই ঠিকই বলেছিস। সেটা আমার কাছে মোটেও স্বাভাবিক লাগছে না। ওস্তাদ, গাড়িটা দাঁড় করান, চলেন ভালোভাবে গাড়িটা পরিষ্কার করি। হয়তো গাড়ির কোথাও ময়লা লেগে আছে, তার জন্যই হয়তো এত বিশ্রী গন্ধ ছড়ায়। বলছিস? ঠিক আছে, চল। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম গাড়ির কোথাও কোনো কিছু নেই। সবকিছু একদম পরিষ্কার চকচকে। আমাদের সাথে এমন হতেই থাকলো। গাড়ি যখন চলে তখন সেই গন্ধটা আমরা পেতে থাকি, কিন্তু যখনই গাড়িটা থেমে যায় তখন সবকিছু স্বাভাবিক। কোনো রকম গন্ধ বা অস্বাভাবিক কোনো ঘটনা আমাদের চোখে পড়ে না। কন্টিনিউ। আচ্ছা, তো গাইস ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, মানে এটার মেবি কি বলে সেকেন্ড পার্ট আসবে, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে। মানে ভিডিও টাইটেল ছিল কফিন ভয়ঙ্কর ভূতের কার্টুন। হ্যাঁ, এটা আজকে আমরা দেখলাম, মানে কফিন নিয়ে যাওয়ার সময়, মানে একটা কফিন নিয়ে যা, মানে একটা অ্যাম্বুলেন্স করে কফিন নিয়ে যাবে সেটাই। তো এটাই দেখানো হয়েছে মূলত। আর এখানে যেটা বলবো সেটা হলো সবচেয়ে বড় কথা হলো তারা একটা ভুল করেছে। হ্যাঁ, মানে যে ছেলের লাশটা তারা নিয়ে যাচ্ছিল, মানে যে ছেলেটা মারা গেছিল, হ্যাঁ ওই ছেলের বাবা, মানে প্রথমে দেখলাম মৌস আছে, আবার পর আবার একটু পর দেখি মোস নেই, আবার দেখি মৌস আছে, আবার মোস নেই, আবার মোস নেই, মানে থাকে না এরকম একটা অবস্থা, তাই না? এরকম ভুল করাটা আসলে একটা দুঃখজনক, যেটা খুবই, মানে এটা আমার চোখে লাগছে বারবার। মানে কি বলবো, মানে মাত্র দেখলাম মোস নেই, আবার দেখতেছি মানে একটা পর্ব যা শেষ না হতেই যখন আরেকটা পর্বতে যাচ্ছে তখনই দেখি আবার মোস আছে, মানে বারবার চোখে লাগতেছে, মানে ভিডিও পজ করতে আমাদেরকে বলেছিলাম। তো এরকম ভুল করাটা আসলে ঠিক হয়নি, কারণ তারা একটা মানে প্রফেশনাল চ্যানেল, হ্যাঁ অনেক বড় চ্যানেলই বলা যাচ্ছে। তো এই ভুলগুলো আশা করি তারা ঠিক করে নিবে। আর ভিডিওটা দেখলাম আসলে খুবই মানে ভালো লাগছিল বলতে, মানে অতটা যে ভয় পাইছি ওরকম না, বাট মোটামুটি ভয় পেয়েছি বলতে, মানে এই বিশেষ করে কুকুরটা, হ্যাঁ কুকুরটা দেখতে একদম অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে মানে কি একদম বিশ্রী কালো বলা যায়, কিন্তু এরকম কালো ছিল, মানে এরকম একটা অবস্থা, স্বাভাবিক কুকুরের মতো নয়। এন্ড তার চোখগুলো ছিল লাল, খুবই লাল, যেটা দেখতে খুবই ভয়ানক ছিল। আর বিশেষ করে লাশটা যখন দেখলাম, সর্বপ্রথম যখন লাশটা দেখলাম, লাশের যে মাথাটা ছিল, মানে কি বলবো, খুবই একদম মানে একদম কালো, পুরো মুখটা একদম পচে গেছে, এরকম মনে হচ্ছে একদম কপাল দিয়ে গাল দিয়ে রক্ত পড়তেছে, আর চোখগুলো নাই, একদম চোখগুলো পুরো অন্ধকার, কালো অন্ধকার, মনে হচ্ছে চোখগুলো নাই, কেউ তুলে নিয়েছে, এরকম একটা অবস্থা, দেখতে খুবই ভয়ানক লেগেছিল। তাই যাই হোক, এটা মনে হচ্ছে গাইস, এটা কি বলে, মানে কফিন এই ভিডিওটা প্রথম পার্ট। হ্যাঁ, দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে, সেটা আমরা দেখবো এবং তোমাদেরকে নিয়ে রিয়েকশন করবো অবশ্যই। যদি আসে তাহলে অবশ্যই রিয়েকশন করবো। তো প্রথম পার্টটা ওরকম ভয়ানক বলতে কিছুই নেই, আসলে লাস্টের চেহারাটা ভয়ানক ছিল। আর দেখলাম যে কি বলে কুকুরটা তাদের পাশে মানে দৌড়াচ্ছিল এই আর কি। এরপর তো কুকুরটা মানে ভ্যানিশ হয়ে গেল, আর দেখা গেল না। আর গাড়ির মধ্যে তো চলাকালে অনেক কি বলে অনেক কাহিনী, অনেক ঘটনা ঘটলো, সেটাও দেখলাম। আর এরপরও তারা লাশটা পৌঁছে দেওয়ার পর দেখলাম গাড়িতে নাকি তাদেরকে, মানে এই লাশ পৌঁছার যে গন্ধ, মানে যখন গাড়িটা মানে রানিং থাকে বা চলার অবস্থা থাকে, চলন্ত অবস্থা থাকে, তখন গন্ধ বের হয়, ওই গন্ধটা পচা গন্ধ বের হয়।
যখনই গাড়িটা থেমে যায় তখন আবার গাড়িটার দিকে মানে স্বাভাবিক অবস্থা, মানে কোনো গন্ধ মন্ধ কিচ্ছু নেই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কফিন এই প্রথম পর্বটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। আর অ্যানিমেশনে কিছু ভুল ছিল যেটা আশা করি তারা ঠিক করে নিবে। অ্যান্ড অবশ্যই আমরা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করবো। অ্যান্ড ওটা যদি আসে তাহলে অবশ্যই তোমাদেরকে নিয়ে রিয়াকশন করবো। তো দেখবো এটা আসলে কেমন, কতটা ভয়ানক হতে পারে সেটা আমরা দেখবো। তো তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে এবং কার্টুন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।